দিলাম। এবারে দেখুন কেমন দেখতে হয়েছে, আর একটু মিনিট 5 চাপা দিয়ে রাখবো, হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার পটল আলু দিয়ে রুই মাছ ভাজা হয়ে গেছে। মাছের মাথা দুটো ছেড়ে দিয়েছি ওই তেলে, মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে পটল নুন হলুদ দিয়ে আর দু মাথা এই যে চালা করা আছে, দুদিকে মাথা চালা করা আছে ভিতরে মশলা ঢোকার জন্য। এখানে মশলা বানাবো, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে দেবো, গোটা গরম মশলা থেঁতো করে, আর একটু কাজু দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একটু ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো, সব একসঙ্গে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম, আর 1 চামচ এই টক দই দেবো, দিয়েও মিক্সিটা একবার ঘুরিয়ে। আলুটাও ভাজা হয়ে গেছে। এখন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। একটা পেঁয়াজ কেটে দিয়ে দিই। তেলটা পটল ভেজেছি তাই কালো হয়ে গেছে, পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেছে। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, টমেটো বাটাটাও দিয়ে দিলাম। এখন মিক্সির মশলাটাও পুরো দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিয়েছি, মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা তেল ছেড়ে গেছে, মশলা পুরো জড়ো হয়ে গেছে এক জায়গায়। আলুটা ভাজা ছিল দিয়ে দিলাম, পটলটা ভাজা ছিল দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। এখন জল দিয়ে দিলাম, অল্প জল দিয়েছি, মাখা মাখা হবে। বন্ধুরা, আলু পটলের আর মাছ দিয়ে ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম। এবারে দেখুন কেমন দেখতে হয়েছে, আর একটু মিনিট 5 চাপা দিয়ে রাখবো, হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার পটল আলু দিয়ে রুই মাছের মাখা মাখা ঝোল হয়ে গেছে। উপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার পটল আলু দিয়ে মাছের মাখা মাখা ঝোল হয়ে গেছে। কেমন হয়েছে দেখে বলবেন, ভালো লাগলে বন্ধু ভেবে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে।